নতুন শিক্ষাবর্ষ ২০২৬ সালের পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন ও পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং ছাত্র জনতার আত্মত্যাগের বিষয়গুলোর প্রতি। পাশাপাশি হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের অবসানের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া পাঠ্য বইগুলির গুণগত মান বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়ের ব্যাপক সমালোচনা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির দিকে। সেগুলো মাথায় রেখেই এবার উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শে বেশ কিছু বইয়ের কন্টেন্টে বড় পরিবর্তন করা হয়েছে। এনসিটিবির পাঠ্য বইয়ের সম্পাদনার সঙ্গে জড়িত একজন বিশেষজ্ঞ জানালেন, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির সুপারিশ অনুযায়ী মাধ্যমিক স্তরের বিভিন্ন বইয়ের কন্টেন্টে নতুন সংযোজন বিয়োজন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলা এবং ইংরেজি পাঠ্য বইয়েও পরিবর্তন আনা হয়েছে। বইগুলো প্রকাশিত হলেও এখনও অনলাইনে আপলোড হয়নি, তবে আগামী ২৮ ডিসেম্বর আপলোড হতে পারে। এবার পাঠ্য বইয়ে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গত বছরের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। এর পাশাপাশি ১৯৯০ সালের গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের সঙ্গে ফ্যাসিবাদ অবসানের বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে। এনসিটিবির কর্মকর্তাদের দাবি, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৯০ এবং জুলাই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন উল্লিখিত হয়েছে। ২০২৬ সালের জন্য প্রকাশিত অষ্টম শ্রেণীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম অধ্যায়ের নতুন নামকরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম করা হয়েছে। আগে এই অধ্যায়ের নাম ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নতুন নামকরণের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় গণ অভ্যুত্থান শক্তিশালী হতে যাচ্ছে। এর আগে এই অধ্যায়ের মধ্যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ইতিহাস পর্যন্ত আলোচনা ছিল। অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। অন্যান্য শ্রেণীর বইয়ের কন্টেন্টেও ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে। নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান অধ্যায়ে শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ সালের সরকার গঠনের কথা উল্লেখ করা হয়েছে। যে সরকার পরে কর্তৃত্ববাদী হয়ে ওঠে, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন চালায়। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের ফলে নতুন রাজনৈতিক সংকটের সূত্রপাত হয়। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের ঘটনাও উঠে এসেছে। ২০১৮ সালের নির্বাচনের আগে ভোট বাক্স পূর্ণ করার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। এসব ঘটনাকে চ্যালেঞ্জ করে তরুণ ও সাধারণ জনগণ প্রতিবাদের মুখে উঠে আসে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, শিক্ষাবর্ষের শুরুর সময়েই শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাবে। তবে প্রাথমিক স্তরের বইয়ের সাপ্লাই সম্পূর্ণ হলেও ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই এখনও পুরোপুরি মুদ্রিত হয়নি। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মুহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, এইবার পাঠ্য বইয়ের গুণগত মান বৃদ্ধি পেয়েছে। নতুন বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাবে বলে আমাদের আশা আছে।